আপনি আল্লাহর দুনিয়া যেদিকে তাকাবেন, ডানে বামে সামনে উপরে নিচে, যেই দিকে তাকাবেন একজনের নেয়ামত দেখতে পাবেন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? ভুল করব, অন্যায় করব, জুলুম করব, বিচার করব, আবার আমি আমার রবের কাছে সঠিকভাবে মাফ চাইব, আমার রব আমার সব গুনাহ মাফ করে দিবে। সব সময়ের জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করবেন। বিপদে আপদে বালা মুসিবতে সব জায়গায় রবের শুকরিয়া হবে যে আল্লাহ আপনি আমার যে নেয়ামত দিয়েছেন আমি এর উপর শুকরিয়া। এভাবে যদি আল্লাহর দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করেন, আপনার নেয়ামতকে বাড়িয়ে দিবে একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? সেই রব পবিত্র কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন না সুবহানাল্লাহ। আমার যেই বান্দা আমি রবের প্রতি আমার নেয়ামতকে শুকরিয়া আদায় করে, আমি আমার ওই বান্দার নেয়ামতগুলোরে বাড়িয়ে দেই। ইসলামে খেলাফত জায়েজ, কিন্তু কিছু করার নাই। আমার দেশে এই গণতন্ত্র আছে, এখন কি করবেন? আমি একা চাইলে তো এটা বাদ দিতে পারবো না। সবাই যদি ঐক্যবদ্ধ হয় সেক্ষেত্রে সম্ভব, তাও অনেক সময় লাগবে। ঠিক কিনা বলেন? আপনার অহংকার, আপনার দাপট, আপনার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, এর কারণে মানুষ রাস্তায় হাঁটতে পারে না। ভাই, আপনি কিন্তু মারা গেলে কবরে কিন্তু 3.5 জায়গায় পাবেন, 1 ইঞ্চি পরিমাণ জায়গা বেশি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? 3.5 জায়গায় পাবেন, 1 ইঞ্চি পরিমাণে জায়গা আপনাকে বেশি দেওয়া হবে না। এটা দুনিয়ার নিয়ম। এই পৃথিবীতে যে এসেছে তাকেই চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পৃথিবীতে যে এসেছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই নিয়ম কার? আরো জোরে বলেন, কার? সেই আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পৃথিবীতে যারা এসেছে সবার একদিন মৃত্যুবরণ করে চলে যেতে হবে। সবার চলে যেতে হবে। এই পৃথিবীতে কি আজীবন থাকা যায়? প্রিয় ভাইরা বলেন না, এই পৃথিবীতে আজীবন থাকা যায়? এই পৃথিবীটা আজীবন থাকার জায়গা নয়। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। আপনি এই দুনিয়া এসেছেন কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে। আপনি সোজা সাপটা ভাষায় বলে দিতে চাই, মানবাধিকার আইন লঙ্ঘন করার কারণে, জুলাইয়ের যোদ্ধাদেরকে আক্রমণ করার কারণে, তাদের উপর হামলা মামলা করার কারণে 2 জনকে যদি ফাঁসি দেওয়া যায় আর 1 জনকে যদি রিমান্ডে দেওয়া যায়, তাহলে যে ব্যক্তি আমার আল্লাহর বিরুদ্ধে বলবে, তাওহীদকে প্রশ্নবিদ্ধ করবে, তাকে ফাঁসি দিতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, ওর বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা কোন ঠিক না বা ঠিক? এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই বাংলার জমিন মুসলমানের জমিন। 92% মুসলমানদের দেশে বসে কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। ওর ঘাড় থেকে দেহ আলাদা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর জমিন, এটা বাংলার মুসলমানদের জমিন। এখানে বসে কোনো বাউল ফাউল শিল্পীদেরকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। রাজনৈতিক ক্ষমতার সুবিধার জন্য কেউ যদি তাদের পক্ষপাতিত্ব করে, এদের মতো রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা বয়কট করব। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার আল্লাহর বিরুদ্ধে বলে আপনার গায়ে বাজে না, আপনি আবার এদের পক্ষ নেন। আপনি কি মুসলিম নাকি মুনাফিক? কথা বলেন, মুসলিম না মুনাফিক? আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহকে নিয়ে কেউ কথা বললে আপনার যদি হৃদয় না কাঁদে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আপনার যদি দিলে কষ্ট না লাগে, আপনার ভিতরে ঈমান নাই। চিল্লাই কারণ ঠিক কিনা? আপনার ভিতরে ঈমান নাই। আপনার এই ঈমানে কোনো কাজ হবে? প্রিয় ভাইয়েরা, নিজের আকীদা ঠিক না থাকলে আমলে কি কোনো কাজে আসবে? আসবে না। নিজের ভিতরে যদি ঈমান না থাকে, ওইটা দিয়ে কি কোনো কাজ হবে? আপনি ভাবেন, চিন্তা করেন কত বড় খারাপ। কুল আউযু বিরাব্বিন নাস, হুজুর শুনেছেন না? আমার আল্লাহ নাকি নাচতে বলেছে। কত বড় খারাপ, কত বড় বাজে মন্তব্য আমার আল্লাহকে নিয়ে তিনি করেছেন। আবার ওই বাউলের পক্ষপাতিত্ব যেগুলো করে, এইগুলো তো বাউল, এইগুলোর তো জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? যেগুলো আমার আল্লাহর বিরুদ্ধে বলে আর এইগুলোর যারা পক্ষপাতিত্ব করে, এদেরও তো ঠিক নাই। কারণ হচ্ছে যে ব্যক্তি মুসলিম, যার সেন্স আছে, বিবেক আছে, এ তো কখনো বাউলদের পক্ষে কথা বলতে পারে। বাংলাদেশে যত দরবার আছে, বাংলাদেশের সমগ্র দরবারের ভিতরে কিছু দরবার আছে যেগুলো হক্কানি, যেগুলো প্রথম থেকে আজ পর্যন্ত তারা মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। প্রথম থেকে আজ পর্যন্ত তারা মানুষদেরকে আমলের জন্য তাগিদ দিয়ে যাচ্ছেন। তারা ইসলাম থেকে মানুষকে দূরে না সরে ইসলামের দিকে তারা অগ্রসর করছেন। কথা বলেন ঠিক কিনা? সিলেটের শাহজালাল থেকে শুরু করে সিনার জমিনে শাহ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তারা ইসলামের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তারা ইসলামকে মানুষের কাছে সহজ করেছেন। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আমার বাংলার জমিনে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের কারণে ইসলাম আসে নাই। আমার বাংলার জমিনে কিন্তু কোনো দলের কারণে ইসলাম আসে নাই। অলি আল্লাহদের কষ্ট, ত্যাগ, তিতিক্ষার কারণে আমার বাংলার জমিনে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেই অলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলে,
অলি আল্লাহদের মাজার যেগুলো ভাঙে, এগুলো ঠিক কাজ হতে পারে? এদের মতো বাউলদের মতো কিছু মুশরিকদের কারণে, কাফেরদের কারণে, নাস্তিকদের কারণে মানুষ আল্লাহর ওলিদের দিকে চোখ তুলে কথা বলতে পারছে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم لذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সবাই মহব্বতে জোরে জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের সাথে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ নামক জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দৈকামতা দারুস সুন্নাহ দিনিয়া সালেহে হাফিজিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং কমপ্লেক্সের উদ্যোগে মরহুম আলী আশরাফ পাটোয়ারি সাহেবের 17তম 2 দিনব্যাপী ইসালে সওয়াব ও মাদ্রাসার বার্ষিক মাহফিল মাশাআল্লাহ 20 ও 21 ডিসেম্বর 2025 শনি ও রবিবার দৈকামতা দিনিয়া কমপ্লেক্স ময়দান। উক্ত আয়োজনকে সফল করার জন্য যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন এবং অত্র মাহফিল কমিটির সকলকে এবং আমরা যারা উপস্থিত হয়েছি আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পর্দা আড়ালে অন্তরালে আমার যে মা বোনেরা আছেন তাদের প্রতিও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা অল্প কিছু কথা শুনবো। তো আমাদের মূল উদ্দেশ্য হবে যে কথাগুলোই শুনবো না কেন কথাগুলোকে আমলে রূপান্তর করতে হবে। ভাইরা, কথাগুলোকে কি করতে হবে? আমলে রূপান্তর করতে হবে। যতটুকু সময় আমরা কথা বলবো, আমি কথা বলবো, আপনাকে আমার সাথে জোর গলায় উত্তর দিয়ে কথা বলতে পারবেন তো? আরও জোরে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে ইবাদত। উদ্দেশ্যটা কি? ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, আমি আমার খুতবার শুরুতে আয়াতটি তেলাওয়াত করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। এই পৃথিবীতে যারা রহমানের বান্দা আছেন, এই পৃথিবীতে যারা মহান রবের বান্দা আছেন, তাদেরকে আল্লাহ তাআলা শুধু ইবাদত করার জন্য তৈরি করেছেন। মহান রবের দাসত্বের ঘোষণা দিতে হবে। আল্লাহ তাআলা যে আমাদের মালিক, তিনি যে আসমানের মালিক, জমিনের মালিক, 7 আসমান 7 জমিনের মালিক, এ বিষয়ে কি আপনাদের সন্দেহ আছে? চাঁদপুরের ভাইয়েরা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে? তিনি 7 আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি এই ভূখণ্ডের মালিক। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর যা আছে সব কিছু আমার রবের সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যে কত শত নেয়ামত দিয়েছেন, যেটা আপনি ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবেন না। আমরা অনেকে প্রায় সময় কোনো যদি জরুরি কথা হয়, আমরা এটা বারবার বলি না? বাসায় যদি ফোন কলে কথা বলি, আপনার স্ত্রীর সাথে কথা বলেন, ভাইয়ের সাথে কথা বলেন, যেইটা একদম জরুরি হয় এটা আমরা বারবার বলি না প্রিয় ভাইয়েরা? যে এইটা করবেন, এইটা করতে হবে, এগুলো কিন্তু আমরা বিশেষ করে বারবার বলে থাকি। তো আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতর বারবার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে? প্রিয় ভাইয়ের আওয়াজ তুলে বলেন, আছে? আমার আল্লাহর দুনিয়া আমি যেদিকে তাকাই ওই দিকেই নিয়ামত দেখতে পাই। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ আমাকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে পাঠাবার পরে আমার আল্লাহ আমার মায়ের গর্ভে 9 মাস 10 দিন রাখার পরে আমাকে এই পৃথিবীর বুকে সৃজন করলেন। ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? সবাই তো বললেন না। ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সদাই। পাখালির গানে শুনি তাসবিহ কলতান। সবাই বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ওই আল্লাহ ছাড়া আর কোনো রব আছে? আরো আসতে বলেন, আছে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব নাই। এই পৃথিবীতে আমার মালিকের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বান্দা থাকতে পারে, কিন্তু ওই আসমানের মালিক ছাড়া দ্বিতীয় কারো কাছে চাওয়ার জায়গা আমার আছে? প্রিয় যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আছে? আল্লাহ ছাড়া দ্বিতীয় চাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি কই যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। মালিক, আপনার তো অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমার কেউ নাই। আমি দোয়া করলে এটা আপনার কবুল করতে হবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যদি ভুল না করে, অপরাধ না করে এবং আমি রবের কাছে যদি ক্ষমা না চায়, তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতিকে সৃষ্টি করতাম, যারা সকালে ভুল করবে, দুপুরে মাফ চাইবে, আবার দুপুরে ভুল করবে, রাতে মাফ চাইবে, রাতে ভুল করবে, আবার মাফ চাইবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে আল্লাহর কাছে ভুল করলে, গুনাহ করলে মাফ চাইলে মাফ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আমাদের সবার জীবনটা গুনাহে ভরপুর। আমার জীবনে গুনার শুরু আছে, শেষ নাই। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? আমার জীবনে গুনার শুরু আছে, শেষ নাই। আমার সম্পূর্ণ জীবনটা গুনাহে ভরপুর। আমার সম্পূর্ণ জীবনটা পাপে ভরপুর। আমার সম্পূর্ণ জীবনটা পাপে নিমজ্জিত। কথা বলেন ঠিক না? বা ঠিক? আমাদের সবার জীবনে গুনাহ আছে। আপনি পাপী, আমি পাপী, আমার বাবা পাপী, আমরা সবাই পাপী। পার্থক্যটা হচ্ছে এটা যে আমার জীবনে গুনাহ বেশি, আপনার জীবনে গুনাহ কম। তবে চিরসত্য হচ্ছে এইটা, আপনিও পাপী, আমিও পাপী, আমরা সবাই পাপী। কথা বলেন ঠিক না? বা ঠিক? করেছি গুনাহ, যেই গুনার কোনো সীমা নাই, আমার প্রভু ছাড়া মাফ করার
কেউ নাই। করেছি গুনাহ নাই রে তার সীমা, বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা, বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা। আমার রব ছাড়া আমারে মাফ করার কেউ আছে? আমার আল্লাহ ছাড়া আমারে মাফ করার কেউ নাই। একবার সুবহানাল্লাহ বলে কি হয় জানেন? এই পৃথিবীর বুকে আমাদের খালি জায়গা বেশি, ঠিক কিনা বলেন? এই যে আমরা যারা বসা আছি এখানে, বসা ছাড়া আমরা তো বসা আছি নিচু জায়গায়, উপরে যা আছে ফাঁকা, একদম আসমান পর্যন্ত ফাঁকা। নাকি আসমানের মাঝখানে আর কোনো জাতির বসবাস আছে? নাই, একদম ফাঁকা। তাহলে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? নেয়ামতগুলোরে কে দেয়? বাড়ায় দেয়। আপনি যদি 100 টাকা বেতন পান, 1000 টাকা পান, শুকরিয়া আদায় করলে ওইটাকে লাখে কোটিতে রূপান্তর করতে পারে একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ সব পারে। আমার আল্লাহ মৃতকে জীবিত বানাতে পারে, জীবিতকে মৃত বানাতে পারে। আমার আল্লাহ কিয়ামত ঘটাতে পারে। আমার আল্লাহ আবার জাহান্নামীকে জান্নাতি করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন 8টা। প্রিয় ভাইয়ের আওয়াজ তুলে বলেন কয়টা? আমাদের জন্য জান্নাত সৃষ্টি করলেন 8টা, জাহান্নাম সৃষ্টি করলেন 7টা। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিল, মালিক আপনি এই পৃথিবীর বুকে জাহান্নাম কেন কম বানালেন, জান্নাত কেন বেশি বানালেন? সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আপনি কেন জান্নাত বেশি বানালেন? আমি বনি আদমকে এমনভাবে ধোঁকা দিব, ধোঁকা দিয়ে পা থেকে মাথায় আসবো। পা থেকে কই আসবে? মাথায় আসবে। আমি বনি আদমকে ধোঁকা দিয়ে পা থেকে মাথায়, মাথা থেকে চোখে, বিভিন্ন জায়গায় অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ব। আপনি যে তাদের জন্য জান্নাত বেশি বানালেন, সবাই তো জাহান্নামে যাবে, আল্লাহ আপনি জান্নাত কেন বেশি বানালেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর শয়তান চ্যালেঞ্জ দেওয়ার পরে আমার আল্লাহ বলল, শয়তান আমার বান্দা আজীবন ভুল করবে, আমার বান্দা আজীবন অপরাধ করবে, অন্যায় করবে, জুলুম করবে, অবিচার করবে। একবার খাঁটি নিয়াতে তওবা করে আর জীবনে পাপ কাজ করবে না, এমন শপথ নিয়ে আমার কাছে যদি মাফ চাই, আমি আমার বান্দার যত গুনাহ আছে সব গুনাহ আমি মালিক মাফ করে দিব, সব গুনাহ আমি মাফ করে দিব। আমি রবের দয়ার ভান্ডার, শুরু আছে শেষ নাই। প্রিয় ভাইরা আওয়াজ দিয়ে বলে, আমার রবের দয়ার ভান্ডারের শুরু আছে শেষ নাই। আপনি খেয়াল রাখবেন, আপনার গুনাহ, আপনার অপরাধের শুরু থাকতে পারে, শেষ নাই বা থাকতে পারে, কিন্তু মাথায় রাখবেন আমার মালিক, 7 আসমানের মালিক, 7 জামিনের মালিক, তার কিন্তু দয়ার কুল আছে, কিনার নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে লিখেছেন, আল্লাহ তোমার দয়ার সাগরের তুলনা নাই। এই পৃথিবীতে আমার আল্লাহর সমকক্ষ কি কেউ আছে? প্রিয় যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহর সমকক্ষ এই দুনিয়া কি কেউ আছে? আমার আল্লাহর সমকক্ষ যে ব্যক্তি দাবি করবে, ওই ব্যক্তির অবস্থা আল্লাহ খারাপ বানিয়ে দিবে। ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল, নমরুদ নিজেকে রব বলে দাবি করেছিল, ওদেরকে ধ্বংস করে দিয়েছে কে? আরো আসতে বলেন কে? ফিরআউন নিজেকে দাবি করলো আমি রব। ও মুসা আমারে রব বল, আমি তোদের এই দুনিয়ার মালিক। সাইয়েদনা মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বলেন, এই পৃথিবীর মালিক আমার রব। আল্লাহ ছাড়া কি দ্বিতীয় কোনো মালিক আছে দুনিয়ায়? প্রিয় ভাইয়ের আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? আমার আল্লাহ ছাড়া কোনো মালিক দুনিয়ায় নাই, তিনি ছাড়া আর কোনো রব নাই, তিনিই প্রথম, তিনিই শেষ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব নাই, আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই, আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় কোনো শক্তি নাই। কারণ আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর শুরু আছে শেষ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর শুরু আছে শেষ নাই। প্রিয় ভাইয়েরা আপনারা যে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলছেন, এই সবগুলোকে আমি নিয়ে যাব নাকি আপনাদের থাকবে? আরো জোরে বলেন, কাদের থাকবে? আপনাদের থাকবে। তাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শব্দগুলো জোরে বলার ফজিলত কি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইসব তাকবীরগুলোকে জোরে দিয়ে আমরা এটা প্রশংসা করি যে আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা এই তাকবীরগুলোকে জোরে দিয়ে আমরা এই ঘোষণা দিতে চাই যে এই পৃথিবীতে আমার রব ছাড়া দ্বিতীয় কোনো মালিক নেই। চিৎকার দিয়ে কোন ঠিক না বা ঠিক?
এই পৃথিবীতে আমার রব ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আল্লাহ সূরা ইখলাসের ভিতর বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার কোনো মুখাপেক্ষী, প্রিয় ভাই আসতে বলেন, আমার কোনো মুখাপেক্ষী, আমি আল্লাহর দ্বিতীয় কোনো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ এই পৃথিবীতে কারো জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি রব কারো কাছ থেকে জন্ম নেই নাই। আমার রব কারো কাছ থেকে জন্ম নিছে? কারো জন্ম দিছে? কেউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই। আমার আল্লাহর সৃষ্টি, এটা নিয়ে আপনি ভাবতে শুরু করতে পারবেন, কিন্তু ভেবে শেষ করতে পারবেন। দেখেন, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে নাশিদ থেকে শুরু করে ইসলামিক আলোচনা হোক, ওয়াজগুলো হোক, এগুলো যে ভিডিও করা হয়, এগুলোর যে ক্যামেরা থাকে, এগুলো যে সেন্সর থাকে, কত সুন্দর করে এগুলোকে তৈরি করা হয়েছে। তো দেখেন, আমি আপনি যে আল্লাহর এই পৃথিবীতে এত সুন্দর করে যে দেখতে পাচ্ছি, আমাদের চোখ কি একটা না দুইটা? আরও আসতে বলেন, কয়টা? এই যে দুইটা চোখ দিয়ে আপনি হাজার হাজার দূরত্বে যা আছে সব দেখতে পাচ্ছেন, এটা কি আপনার রবের নেয়ামত না? আরো জোরে বলে, এটা কার নেয়ামত? এটা রবের নেয়ামত। রবের নেয়ামতকে যারা শুকরিয়া আদায় করবে, তাদের নেয়ামতগুলোরে বাড়াই দেবে একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আমি আমার রবের নামে স্লোগান গেয়ে যাব, যতদিন থাকবে আমার দেহে প্রাণ আমি গেয়ে যাব আমার রবের গান। চিৎকার দিয়ে কোন ঠিক না বা ঠিক? আমার দেহে যতদিন থাকবে প্রাণ আমি গেয়ে যাব আমার রবের গান, কারণ ওই রব ছাড়া আমার দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন, আছে? এই রব ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। প্রিয় ভাইরা, আজকে আপনি দুনিয়ায় আছেন, আপনার টাকা পয়সার অনেক গরম, আপনার ক্ষমতা চলে যাবে, একদিন আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারে? ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল, নমরুদ নিজেকে রব বলে দাবি করেছিল, কিন্তু তারা কি পৃথিবীতে থাকতে পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে? নমরুদ, ফিরআউন, তারা নিজেকে রব বলে দাবি করেছিল। ওদের সর্বশেষ পরিস্থিতি এমন হয়েছে, একটা তো জুতার বাড়ি খেয়ে মরছে, আর একটা মশার কামড় খেয়ে মরছে। এমন যদি ফেরাউনের মতো, নমরুদের মতো কুখ্যাত জাহেল যদি বাংলার জমিনে আবার আসে, ওদেরও ঠিক একই অবস্থা হবে। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? কোন এক আউল শিল্পী, কোন এক বাউল শিল্পী, আমরা এদেরকে বলি ফাউল শিল্পী, এ আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। প্রিয় ভাইরা, সে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, আমার আল্লাহ নাকি নাচতে বলেছে। নাউযুবিল্লাহ বলেন, এত বড় খারাপ কথা বলে। এরা বাউল, এর আরবি, এর বাংলা শব্দ কি জানেন? বাউলের বাংলা শব্দ হচ্ছে পিশাব। বাউলের বাংলা শব্দ কি? পিশাব। তার মানে এদের যে নামের যে অর্থ, এই অর্থের গোড়াই তো ঝামেলা। এরা আর কি করবে? এদের নামেরই তো ঠিক নাই। এরা আবার জিকির করে। প্রিয় ভাইরা, দেখবেন আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, দুঃখের সাথে কথাটি বলতে হচ্ছে, আমাদের বাংলাদেশে পীর মুরিদি এটা শুনলেই একদল মানুষ মনে আছে শিরক মনে করে। হুজুর মনে করে কিনা? এই যে শিরক যারা মনে করে, আপনাদেরকে আমি খুব সংক্ষেপে একটা বিষয় এক্সপ্লেন করতে চাই, শুনেন। আমি কি ভুল বললাম নাকি? প্রিয় ভাইরা, ভুল বললাম? যাদের কারণে আপনি ইসলাম পেয়েছেন, যাদের কষ্টের কারণে আমার বাংলার জমিনে ইসলাম এসেছে, আপনি তাদের মাজার ভাঙেন। কিছু তো ভণ্ড আছে, কিছু নাস্তিক কুফর আছে, এর কারণে কি সবাইকে খারাপ বলা যাবে? প্রিয় ভাইরা, 100 সিএনজি ড্রাইভার যদি থাকে, এর ভিতরে একটা সিএনজি ড্রাইভার যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলে, বাকি 99 জন কি খারাপ হয়ে যাবে? কথা বলেন। তাদের ইমান আছে, আমল আছে, এই পৃথিবীতে ভালো মানুষ আছে বিদায় দুনিয়াটা আছে, ঠিক কিনা বলেন? তাহলে সবাইকে এক পাল্লায় মাপবেন না। সারসিনা দরবার শরীফে আপনাদেরকে দিনই দাওয়াত রইল, বছরে 3টা মাহফিল হয়, আপনারা যাবেন ইনশাল্লাহ। আমি আবার বলছি, আপনাদের মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নাই, যাবেন একদম মূল গেট থেকে শুরু করে একদম যে মাজার আছে সেখান পর্যন্ত ঘুরবেন, দেখবেন। প্রথমে কিন্তু বলেছে মুরিদ হওয়ার প্রয়োজন নাই, যাবেন শুধু দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, কোনো শিরক আছে কিনা, এখানে সুন্নাত পন্থার বাহিরে শিরক বেদাত এগুলো আছে কিনা একটু দেখবেন। মাজার শরীফে যাবেন, সেখানে প্রথমেই লেখা মাজার শরীফের ধুলা নেওয়া যাবে, মাজার শরীফ কাউকে সেজদা করা যাবে, যে ব্যক্তি কবরে আছে ওই ব্যক্তিকে আমার কিছু দিতে পারে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাগু ইলাইহিল ওসিলা, হে বিশ্বাসীরা, হে ইমানদার, তোমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করো। আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করলে আমি রব তোমাদের দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের অনেক রুহানিয়াতের একটা বিষয় আছে। আল্লাহর ওলি চাইলেই যে কেউ হতে পারে না। আমি চাইলেই আল্লাহর ওলি হতে পারবো না, আপনি পারবেন না। আল্লাহর ওলি হতে গেলে হাজার হাজার দুঃখ কষ্ট পেরিয়ে
মহান রবের দরবারে তাকওয়া অর্জন করে আল্লাহর সান্নিধ্যে একনিষ্ঠভাবে রবের জন্য দিনের জন্য কাজ করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এই যারা আল্লাহর ওলি আছেন তারা দিনের জন্য কাজ করেছেন, তারা দিনের জন্য কষ্ট করেছেন। সিলেটের শাহজালাল থেকে শুরু করে আমাদের সরসিনা দরবার শরীফের 3 কুতুব শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই, শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তারা দিনের জন্য কষ্ট করেছেন, তারা দিনের জন্য কাজ করে আজকে তারা শুয়ে আছেন। আল্লাহ যেন যত আল্লাহর ওলি আমাদের এই বাংলার জমিনে রয়েছে প্রত্যেকটা আল্লাহর ওলির কবরকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আরও জোরে পড়েন আমিন। তো প্রিয় ভাইরা, আমার যে মূল বিষয় যেটা ছিল টপিকটা, এদের মতো কিছু বাউল ফাউলদের কারণে অন্য আল্লাহর ওলিদের মাজার ভাঙা যাবে? আরও জোরে বলেন যাবে? সবার মাজার ভাঙা যাবে না। এই পৃথিবীতে ভালো মানুষ আছে বিধায় দুনিয়াটা আছে। যেগুলো খারাপ মানুষ আপনি এদেরকে অ্যাভয়েড করে চলেন, যেগুলো খারাপ আপনি ওদের থেকে দূরে থাকেন, তাহলেই তো হয়ে যায়। যারা ভালো এদেরকে যদি খারাপ বলেন আর সে যদি ভালো হয় খারাপ না হয়, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে বিচার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন কারো প্রতি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণে, সরিষার দানা পরিমাণে আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? সরিষার দানা পরিমাণ কারো প্রতি জুলুম করা হবে না, সরিষার দানা পরিমাণ জুলুম করা হবে না। আমার রব এমন রব, যেই রব ইনসাফের জন্য ইনসাফের কথা কোরআনে বলে গিয়েছেন। আমার মালিক এমন মালিক, যেই মালিকের যে সম্পূর্ণ যে কোরআনটা তিনি যে নাজিল করেছেন, যার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ তাআলা এই দুনিয়ার যত নবী রাসূল ছিলেন সবচেয়ে আমার আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আরও জোরে বলেন খুশি না বেজার? সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি, কারণ তিনি এমন নবী যেই নবীর সম্পূর্ণ জীবনটিই ছিল তার উম্মতদের জন্য। আমার নবী এমন নবী যেই নবীর সম্পূর্ণ জীবনটাই ছিল তার উম্মতদের জন্য উৎসর্গ করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রওজায় শুয়ে আছেন, আমার নবী রওজায় বসে যারা সালাম দেয় প্রত্যেকের সালামের জবাব আমার নবী দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে ওই মদিনায় যেতে মনে চায় কি চায় না? আমাদের সবার মদিনায় যেতে মনে চায়। আল্লাহ যেন জীবনে একবার হলেও ওই সোনার মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। পড়ি আমিন। আমার নবী রওজায় শুয়ে আছেন। চলো রে ভাই যাই মদিনায়, যেটায় আছেন প্রিয় নবী পবিত্র রওজায়। চলো রে ভাই যাই মদিনায়, যেথায় ঘুমায় নূর নবী পবিত্র রওজায়। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ ফেরেশতারা সকাল ও সন্ধ্যায় জিয়ারাতে আসে তারা নবীর দরগায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আজও রওজায় শুয়ে আছেন। প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, কিছু মানুষ আছে আমার নবীর বিরুদ্ধে কথা বলে। কিছু মানুষ আছে এমনও বলে আমার নবী নাকি নারীর দেহভোগের জন্য 11টা বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী ইসলামকে কায়েম করার জন্য আমার রবের হুকুমে এতগুলো বিয়ে করেছে। ঠিক কিনা বলেন? আমার নবী যেটাই করেছেন একজনের হুকুমে। চিৎকার দিয়ে বলেন কার হুকুমে করেছেন? আল্লাহর হুকুমে করেছেন। আমার নবী আল্লাহর হুকুমের বাইরে যায়নি। আমার নবীকে যখন ইহুদিরা নাসারারা প্রশ্ন করতেন, প্রায় সময় আমার নবী বলতেন যে আমি পরে উত্তর দেব, আগামীকাল গদান। কারণ আমার নবী না জেনে, আমার নবী কোনো বিষয় অবগত না হয়ে, আমার রবের কথা না শুনে আমার নবী উত্তর দিতেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা অল্প সময় একটু নবীর শানে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মহব্বতে জোরে জোরে। আমার দাদা ছিল, বাবা ছিল, তারা একদিন চলে যাবে। আমি আছি, আমিও একদিন চলে যাব। ফিনিশড, টাইম ইজ আপ, লাইফ ইজ ক্লোজড। এটাই আপনার আখিরাতের সঙ্গী হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে আমার রাসূল স্যার আপনাকে তরাবার মতো কেউ থাকবে? পুড়ে ছারখার হয়ে যাবেন। আপনার কবরে আপনার আমল ছাড়া আর কোনো সঙ্গী হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? পুড়ে ছারখার হয়ে যাব কবরে, যদি গো রাসূল
তরিয়ে না নাও সেই বিপদে মোরে। চারদিকে মাটি রবে বাস উপরে, আমল নামা শুধুই আমার সাথী হবে ওই ঘোরে। ঠিক কিনা বলেন? একদিন আপনি পুরো ছারখার হয়ে যাবেন, আপনি কবরে চলে যাবেন। আপনাকে 41 কদম যখন সবাই বিদায় দিয়ে চলে আসবে, 41 কদম হেঁটে আসবে, আপনার কবরে মুনকার নাকির চলে আসবে সওয়াল জবাব করার জন্য চলে আসবে। আসার পরে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুক, বল তোর রবকে। প্রথম প্রশ্ন কি থাকবে? রবকে। প্রিয় ভাইয়ের আওয়াজ দিয়ে বলো, আমাদের রবকে। মার রব্বুক, যারা মুমিন থাকবে, যারা ইমানদার থাকবে, যারা বিশ্বাসী থাকবে, তারা বলবে আমার রব আল্লাহ। মান দিন, তোর দিন কি? তৃতীয় প্রশ্ন থাকবে, তোর রাসূলকে, আমাদের নবীকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন আল্লাহ তাআলা কবরে এই প্রশ্নটাকে হাজার হাজার বছর এই প্রশ্নটা ফাঁস করে দিয়েছেন যে কবরে এই প্রশ্ন করা হবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা অনেকে উত্তর দিতে পারবো না। কারণ হচ্ছে যারা মুমিন থাকবে না, যারা ইমানদার থাকবে না, যারা বিশ্বাসী থাকবে না, তারা কি প্রশ্নের উত্তর দিতে পারবে? প্রিয় ভাইরা আরো জোরে বলেন, পারবে? কেউ উত্তর দিতে পারবে না। যতটুকু কথা বলেছি এবং আরও যতটুকু কথা বলবো, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। আরো জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, তবে ইসলামে কিন্তু গণতন্ত্র জায়েজ নাই। গণতন্ত্র কি ইসলামে জায়েজ আছে? কিন্তু এই যে গণতন্ত্র আমার বাংলাদেশে আছে, দেখেন গত পরশুদিন যে আমাদের এক ভাইকে শহীদ করা হলো, শরীফ ওসমান হাদি ভাইকে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, ইসলামে কাউকে বিনা কারণে হত্যা করা কি জায়েজ আছে? সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসেকি, ওয়া কিতালহু কুফরুন, কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। যারা ওসমান হাদি ভাইকে হত্যা করলো, ওসমান হাদি ভাই তার অপরাধ ছিল ন্যায়ের পক্ষে থাকা, তার অপরাধ ছিল সত্যের পথে থাকা, তার অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করা। কথা বলেন ঠিক কিনা? সোজা সাপটা বসায় বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের আমরা বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি ভাইকে যে হত্যা করেছে, ও যদি কবরে থাকে, কবর থেকে উঠিয়ে এনে ওকে ফাঁসি দিতে হবে। যেই ওসমান হাদি ভাইয়ের প্রাণ গিয়েছে, যিনি জীবন দিয়েছেন, আমি চাইলে, আপনি চাইলে তাদেরকে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু ওসমান হাদি ভাইয়ের মায়ের কোলে তার ছেলেকে আপনি ফেরত দিতে পারবেন না। ওসমান হাদি ভাইয়ের বড় ভাই মুফতি আবু বকর সিদ্দিক হুজুর, তার কোলে আপনি তার ছোট ভাইকে ফেরত দিতে পারবেন না। শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের বিচার করতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তার খুনের বিচার করতে হবে। তাকে কে হত্যা করলো, কারা হত্যা করলো, এর পিছনে কি পরিকল্পনা ছিল, এটাকে উদ্ঘাটন করতে হবে। বাংলার মুসলমান প্রতিবার জুলুমের শিকার, স্বৈর শাসনের শিকার হয়েছে। আগে একদল জুলুম করেছে, সেই জুলুম কি বেশি দিন টিকছে? আরো জোরে বলেন টিকছে? ইন্নাল্লাহা ইউহিব্বুয যালিমুন, আল্লাহ তাআলা জুলুমকারীকে ভালোবাসে না। জুলুম যারা করেছে তারা তো বাংলাদেশে নাই, ভবিষ্যতে যদি কেউ জুলুম করে একই অবস্থা তাদের হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক? কোনো বাংলার জমিনে কোনো জুলুম চলবে না। এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এটা মুসলমানদের জমিন। এখানে মানুষ সেজদা দেয়, হাজার হাজার মানুষের সেজদা এই জমিন শিখত। এখানে কোনো জুলুম স্বৈর শাসন চলবে? সোজা সাপটা ভাষায় বলে দিতে চাই, ভারতীয় কোনো আধিপত্যকে আমার বাংলাদেশে প্রশ্রয় দেওয়া যাবে না। ভারতের কোনো শাসন, ভারতের কোনো ক্ষমতা, ভারতের কোনো দলীয় প্রভাব আমার বাংলার জমিনে চলবে না। আপনারা আপনাদের মতো থাকেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। পশ্চিমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এটা আপনারা আপনাদেরকে নিয়ে থাকেন। আমার বাংলার জমিনে আপনাদের মতো অসভ্যতা এগুলো ঢুকাবার কোনো প্রয়োজন নাই। শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। আজকে মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি প্রিয় ভাইটাকে শহীদ হিসাবে কবুল করেন। জোরে পড়ে না আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করে তাকে যেন জান্নাতের মেহমান বানিয়ে নেয়। পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের বাংলাদেশে যত খুন, মামলা, দামলা, হামলা হয়, একজন মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির উপর কি অত্যাচার করা জায়েজ আছে? আল্লাহ তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাউসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা,
তোমাদের ভিতরে যদি কখনো মন মালিন্যতা হয়, তোমাদের ভিতরে যদি ঝগড়া বিবাদ হয়, তোমরা এটা আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহর কাছে মাফ চেয়ে তোমরা এটা থেকে দূরবর্তী থাকো, ঝগড়া বিবাদে তোমরা লিপ্ত হও না। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হও না। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমরা কোনো ঝগড়া বিবাদে যুক্ত হও না। একজন মুমিন ভাই অপর মুমিন ভাইকে কি হত্যা করতে পারে? আরো জোরে বলেন পারে? চাঁদাবাজি করতে গিয়ে অপর মুসলিম ভাইকে কি পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারে? আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শকে যদি প্রত্যেকটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এইসব খুন খারাপি চাঁদাবাজি চলবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারি, প্লে গ্রুপ থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স ডিগ্রি কমপ্লিটেড পর্যন্ত আমার নবীর জীবনীকে যদি আওতাভুক্ত করে দেওয়া হয়, তাহলে রাস্তাঘাটে খুন খারাপি চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি করতে গিয়ে কোনো মুসলিম ভাইকে কেউ পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারবে না, বন্ধ হয়ে যাবে। কারণ আমার নবীর পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবন ছিল সমুন্নত আমার নবীর সুন্নতের উপরে, আমার নবীর আদর্শের উপরে। অন্য কেউ ছিল? আমার নবীর সুন্নাহগুলোকে যদি কাজে লাগানো হয়, আমার নবীকে যদি অনুসরণ করা হয়, আমার নবীর জীবনীকে যদি পাঠ্যক্রমের আওতাভুক্ত করে দেওয়া হয়, তাহলে রাস্তাঘাটে আমার মা বোনেরা ইফটিজিংয়ের শিকার হবে না, রাস্তাঘাটে আমার মা বোনেরা ধর্ষণের শিকার হবে না। কারণ আমার নবীর সুন্নাত, আমার নবীর জীবন, আমার নবীর আদর্শ এমন আদর্শ যে আদর্শের উপরে অন্য কোনো আদর্শ। সেই আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য, গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমার নবীকে কি করে পাঠিয়েছে? রহমত করে পাঠিয়েছে। যে ব্যক্তি একবার সোনার মদিনায় গিয়েছে, তার মনে কি আর কোনো দুঃখ থাকতে পারে? আরো জোরে বলেন পারে? ওই মদিনা আমাদের ভালোবাসার জায়গা, ওই মদিনা আমাদের ভালো লাগার জায়গা। ওই মদিনায় গেলে আমাদের হৃদয় প্রশান্ত করে দেয় একজন, তিনি কে? আমরা ওই মদিনাকে ভালোবাসি মদিনাওয়ালার কারণে। আমার ভালোবাসার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক কিনা বলেন? ওই মদিনা আমার ভালোবাসার জায়গা। যে ব্যক্তি একবার মদিনায় গিয়েছে, যে ব্যক্তি একবার আমার নবীর কদমে সালাম দিয়েছে, তার মনে কোনো দুঃখ কষ্ট থাকতে পারে? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ বলেন। ওই মদিনাওয়ালা আমার অন্তরে আছে, ওই মদিনাওয়ালার প্রেম, ওই মদিনাওয়ালার ভালোবাসা আমার অন্তরে আছে। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার প্রেমও লাগবে আর আমার আল্লাহর ভয়ও লাগবে। কথা বলেন ঠিক না? বা ঠিক? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা আমি আল্লাহকে ভয় না করে পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে এসো। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাদের কি আর কারো শরণাপন্ন, আর কারো ভয় কি তাদের থাকার প্রয়োজন আছে? নাই। যাদের হৃদয়ে আমার রবের ভয় আছে, তাদের অন্য কারো প্রয়োজন নাই, তাদের জন্য আমার রবই যথেষ্ট। কথা বলেন ঠিক না? বা ঠিক? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু